দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে গেলেন, বাড়িতে চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া আম্মি, ইয়া আম্মি। আল্লাহ নবী তরুণ সাহাবী হযরত হাবিব ইবনে যায়েদ মাকে সালাম দিলেন। মাকে সালাম দেওয়ার পরে মাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে দোয়া করতে বললেন, ও আমার আম্মা জান, আমি আপনার কাছ থেকে একটা অনুমতি নিয়ে এসেছি। আগে বলেন আমাকে অনুমতিটা দেবেন কিনা, আমাকে অনুমতিটা দেবেন কিনা। আম্মা জান বললেন, কি ব্যাপার, কি হয়েছে বলো তো বাবা, কি অনুমতি তোমার লাগবে বাবা? রাসূলুল্লাহ অনুমতি দিয়েছেন, এবার যদি আপনার অনুমতি পেয়ে যায় রাসূলুল্লাহ আমাকে একটা চিঠি দেবে, ওই চিঠিটা নিয়ে আমি মিথ্যুক নবী মুসাইলামার কাছে পৌঁছাতে যাব। নবী আমার অনুমতি দিয়ে দিয়েছে, কেবলমাত্র আপনার কাছ থেকে অনুমতি চাইতে বলেছে। ও আমার আম্মা জান, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, আমি আমার জন্য জীবনটা ধন্য করতে পারবো। আল্লাহ নবী দেওয়া ওই আমানতের জিনিসটা আমি মুসাইলামার কাছে পৌঁছাতে পারবো। ও আমার আম্মা জান, দয়া করে মেহেরবানি করে আপনি একটু আমাকে অনুমতি দেন। মা জননী কি মা দেখেন, কি মা দেখেন, বেটাকে জড়িয়ে ধরলেন, কপালে চুমা দিলেন। ও আমার বেটা হাবিব, ও আমার কলিজার টুকরা হাবিব রে, ওরে হাবিব, ছোটবেলা থেকে তোমাকে দুধ পান করিয়েছি বাবা, ছোটবেলাতে তোমাকে দুধ পান করিয়েছি। ও বাবা হাবিব, তোমাকে যে ছোটবেলাতে দুধ পান করালাম, ওই সময় আমি নিয়ত করেছিলাম আমার এই দুধ পান করানোটা, আমার এই বেটাটা যেন ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয়। আমি দুধ পান করিয়েছিলাম এই আশায়, এই আশায় আমার দুধের ঋণ শোধ হয়ে যাবে যদি তুমি আল্লাহ রাস্তাতে শহীদ হয়ে যাও। যদি বলবেন না, আমি এই আশায় দুধ পান করিয়েছি, এই আশায় দুধ পান করিয়েছি বাবা। বিরাট আনন্দ। মাকে চুমা দিয়ে সোজা দৌড় দিলেন। মা হয়তো আর দেখা হবে না, মা হয়তো আর দেখা নাও হতে পারে, কারণ ওদের মনটা খুব সংকীর্ণ, ওদের মনটা খুব ছোট, ওদের মনটা খুব হিংস্র। মা, ওরা আমাকে মারতে পারে, ও আমাকে মারতে পারে, ওরা আমার জীবনের মতো শেষ করে দিতে পারে। মা, আমার জন্য দোয়া করেন, আমি যদি শহীদ হয়ে যাই কিয়ামতের ময়দানে আপনি শহীদের মা হয়ে উঠবেন, শহীদের মা হয়ে উঠবে। কি ছেলে আর কি মায়ের সম্পর্ক দেখেন, আমানতকে বোঝানো হচ্ছে। ছুটে ছুটে আল্লাহ নবীর দরবারে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহ নবী, আনন্দে নবীর সম্মুখে গিয়ে কেঁদে ফেললেন। কি ব্যাপার ও হাবিব ইবনে যায়েদ, চোখে পানি কেন এসেছে, চোখে পানি কেন এসেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা আমার দুঃখের কোনো পানি নয়, ওটা আমার আনন্দের পানি। আপনি আমাকে অনুমতি দিলেন, আমার মা জানি আমাকে অনুমতি দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি হাতটা বাড়িয়ে দিলাম, আপনি এই চিঠিখানা আমার কাছে দেন, আমি মুসাইলামার কাছে পৌঁছে দিই। আপনি চিঠি মোবারকটাকে আমার কাছে দেন। আল্লাহ নবী চিঠিটা হাবিব ইবনে যায়েদের হাতে তুলে দিলেন। দৌড়ে দৌড়ে মুসাইলামার দরবারে গেলেন। দরওয়ান দাঁড়িয়ে রয়েছে, ভিতরে ঢুকতে দেবে না। দরওয়ান দাঁড়িয়ে ভিতরে ঢুকতে দেবে না কেন? মুসাইলামাকে বলা হচ্ছে, মুসাইলামার দরওয়ান বলছে, তুমি যে চিঠি দিতে এসেছো ভিতরে যাওয়ার অনুমতি নেই, চিঠিটা আমার কাছে দাও। চিঠিটা কার কাছে দাও? আমার কাছে দাও, আমি চিঠি পৌঁছে দিচ্ছি। হাবিব ইবনে যায়েদ মুখের উপরে বললেন, এটা আমানতের জিনিস, নবী আমার কাছে দিয়েছেন মুসাইলামার কাছেই পৌঁছাতে, আমি দ্বিতীয় কারো কাছে দেব না। যদিও আমার এখান থেকে ফিরে যেতে হয় তাও রাজি আছি। এই চিঠি আমি খোদ মুসাইলামার হাতে নিজেই দেব। যদি বলবেন না, এটা কি, এটা কি আমানত। যেমন রাসূলুল্লাহ পৌঁছাতে বলেছেন, যেমন রাসূলুল্লাহ পৌঁছাতে বলেছেন,
ঠিক ওই আমানাতটা ওইভাবেই আমির মুসাইলামার কাছেই পৌঁছাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতর থেকে অনুমতি পেল, মুসাইলামার কাছে বলা হলো, মুহাম্মাদের কাছ থেকে আপনার চিঠি এসেছে, আপনি যে চিঠি পাঠিয়েছিলেন তার প্রতি উত্তর এসেছে। কি হবে না, যিনি দেবেন উনি বলছেন আপনার হাতেই দেবে, আর কারো কাছে দেবে না। ঠিক আছে, ভিতরে আসতে দাও। অনুমতি হয়ে গেল, ভিতরে ঢুকলেন। হাবিব ইবনে যায়েদ মুসাইলামার দরবারে ঢুকছে। মুসাইলামার দরবারে ঢোকার পরে মুসাইলামার হাতে চিঠিটা দিল। মুসাইলামা চিঠিটা খুললেন। প্রথমেই লেখা আছে, মুসাইলামা তুবনু কাজ্জাব, মুসাইলামা তুমি নবী নও, তুমি একজন মিথ্যাবাদী। একটু জোরে বলেন, মুসাইলামা তুমি নবী নও, তুমি একজন মিথ্যুক। আচ্ছা, রেগে যাবে না? যাবে না? যাবে না? যে নবী বলে নিজে নিজে প্রচার করলো, এখন তাকে যদি মিথ্যুক বলে চিঠি দেয়া হয়, এমনি রেগে যাবে? হাবিব ইবনে যায়েদ ভয় করলেন না। দেখতে পেল ওই চিঠিটা ধরলো আর মুহূর্তের ভিতরে ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। হাবিব ইবনে যায়েদের মনটা খারাপ হয়ে গেল। অন্য কোন কারণে নয়, যে চিঠিটা আমার নবী চিঠি, এর সম্মান আছে না নাই? ওই চিঠি মোবারকটা যে টুকরো টুকরো করে ছেড়ে দেওয়া হলো, হাবিব ইবনে যায়েদ ওই চিঠিটা পড়াতে লাগলেন। হাবিব ইবনে যায়েদ ওই চিঠি খাড়া করে করে একত্রিত করলেন। এরপরে মুসাইলামা দেখছেন চিঠিগুলো পড়াতে লেগেছে। চিঠির প্রতি তার কত মায়া, চিঠির প্রতি তার কত মহব্বত আর ভালোবাসা। ও হাবিব ইবনে যায়েদ, চিঠি কেন পড়ালে? ওই চিঠিতে তো আমাকে মিথ্যাবাদী বলে ঘোষণা করা হয়েছে, চিঠিটা কেন তুমি পড়ালে? হাবিব ইবনে যায়েদ মুখের উপরে বললেন, ও মুসাইলামা, এই চিঠিটা আপনাকে মিথ্যাবাদী বলা হতে পারে, কিন্তু এই চিঠিটার ইজ্জত আছে। এই চিঠিটা খোদ আমার নবীর চিঠি। এই চিঠিতে আল্লাহ পাক এত বরকত রেখেছেন। এই চিঠির ভিতরে নবীর নিজের হস্তাক্ষর রয়েছে। এই চিঠিটা আমি ফেলতে পারবো না। হাবিব ইবনে যায়েদের দিকে তাকিয়ে বলা হলো, ও হাবিব ইবনে যায়েদ, তুমি তো আমার দরবারে ঢুকে পড়লে, এখন তোমার কাছে প্রশ্ন হলো, তুমি তো আর পার হতে পারবে না, তুমি তো পালিয়ে যেতে পারবে না, তুমি তো চলে যেতে পারবে না। ও হাবিব ইবনে যায়েদ, তুমি যখন চলে যেতে পারবে না, আমার অনুমতি ছাড়া আমার দরবার থেকে পার হতে পারবে না। ওরে হাবিব, এখন তোমাকে বলা হচ্ছে, ও হাবিব ইবনে যায়েদ, এখন তোমাকে বলা হচ্ছে, বলো দেখি, বলো ওরে হাবিব ইবনে যায়েদ, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? আর তোমার সাহস বলো, তুমি আমার কাছে ওই চিঠিটা আনলে যাতে মিথ্যাবাদী লেখা আছে। তোমার ভয় হয়নি? বললো, আমার ভয় হবে কি করে? নবী যেটা আশা করেছেন, নবী যেটা বলে দিয়েছেন, নবী যেটা করতে বলেছেন, আমি আমার জীবন চলে গেলেও সেটাই করব। জোরে বলবেন না? দেখেছেন ইমানের একটা কতটা শক্তি, ইমানের একটা কতটা পাওয়ার। ও জায়গায় দাঁড়িয়ে হাবিব ইবনে যায়েদ মুখের উপরে বললেন, বললো, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণাটা কি? মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণাটা কি বলো? হাবিব ইবনে যায়েদ বললেন, আল্লাহ নবী সম্পর্কে কোন কটু কথা বললে আমি হাবিব ইবনে যায়েদ বলছি, আমার কানের ভিতরে ওই কথাটা পৌঁছাবে না। জোরে হবে না? নবী সম্পর্কে কোনো খারাপ ধারণা যদি করেছো, খারাপ ধারণা যদি করেছো, আচ্ছা, হাবিব ইবনে যায়েদ প্রস্তুতি নিয়ে এসছে না আসেনি? আমার মৃত্যু হতে পারে, প্রস্তুতি না? আমানাতের মাল পৌঁছাতে গিয়ে আমার মৃত্যু হতে পারে, তাই বলে আমি ওখান থেকে ফিরবো না, আমি ফিরবো না। মুখের উপরে বলছে, নবী সম্পর্কে কোনো যদি বাজে কথা আসে, তাহলে আমার কান পর্যন্ত ওই কথাটা পৌঁছাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল, মুহাম্মদকে এক্ষুনি মিথ্যাবাদী বলতে হবে, আর আমাকে নবী বলতে হবে, তারপরে আমার দরবার থেকে তোমার ছাড়া হবে। কি বলতে চাইছো বলো? হাবিব ইবনে যায়েদ একই কথা বলল। আমি বললাম না
তুমি যদি আমার নবী সম্পর্কে কোনো বাজে কথা বলো, ওটা আমার কানে পৌঁছায় না, ওটা আমার কানে পৌঁছাবে না। হাবিব ইবনে যায়েদকে বলা হলো, একদিন সময় দিচ্ছি তোমাকে, একদিন সময় দিচ্ছি তোমাকে, একদিন সময় দেওয়া হচ্ছে, এখনো চিন্তা ভাবনা করো। হাবিব ইবনে যায়েদকে পরের দিন আবার তার দরবারে নিয়ে আসা হলো। আবার জিজ্ঞেস করছে, তুমি বলো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? আমাকে নবী বলো আর মুহাম্মদকে মিথ্যুক বলো। বলল, তোমার ওই কথাটা আমার কানের কর্ণ গুহরে পৌঁছায় না, আমি তো কালই বলে দিয়েছি, কাল বলে দিয়েছি। আল্লাহ নবী নওজোয়ান তরুণ সাহাবা হযরত হাবিব ইবনে যায়েদ মুসাইলামার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখনই এমন কথা উত্তর দিতে লেগেছে, দেখতে পাওয়া গেল হাবিব ইবনে যায়েদকে মারার জন্য জল্লাদকে নিয়ে আসা হলো। তলোয়ার হাতে জল্লাদ দাঁড়িয়ে পড়ল হাবিব ইবনে যায়েদের পাশে। ও হাবিব ইবনে যায়েদ, এখনো তুমি হায়াতে রয়েছো, কিছুই তোমাকে করা হয় নাই, ওই তোমার পাশে জল্লাদ দাঁড়িয়ে রয়েছে, তোমার সাহস ভালো, চিঠিটা আমার কাছে এনেছো ঠিকই আছে, তোমাকে ফিরিয়ে দেব, তোমার মায়ের কাছে যেতে দেব। ও হাবিব ইবনে যায়েদ, তুমি যদি আমাকে নবী বলে মেনে নাও, মুহাম্মদকে মিথ্যুক বলে নাও, এই মুহূর্তে তোমাকে কিছুই করা হবে না, তোমার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে। হাবিব ইবনে যায়েদ মুখের উপরে যাবে বলেছিলেন, ওরে মুসাইলামা, আমি আমার মায়ের কাছ থেকে প্রস্তুতি নিয়ে এসেছি, মায়ের কাছে আমার যাওয়ার প্রয়োজন নাই, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্মুখে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনি, মায়ের কাছে আর যাওয়ার প্রয়োজন নাই। মা আমাকে বিদায় দিয়ে দিয়েছে, মা জেনে গিয়েছে আমি আর তার কাছে ফিরবো না, আমার এ ব্যাপারে আমাকে ভয় দেখানোর কোনো প্রয়োজন নাই। দেখতে পাওয়া গেল হাবিব ইবনে যায়েদের দিকে তাকিয়ে আমার একবার সুযোগ দিল, মুখের উপরে জবাব দিয়ে বলল, ওরে মুসাইলামা, আমার সম্মুখে আমার নজরে এই মুহূর্তে তোমার মতো এত বড় মিথ্যাবাদী আর আমার নজরে আর দ্বিতীয় নাই। রাগ আর সহ্য করতে পারলো না, জল্লাদকে বলা হলো, ওরে জল্লাদ, হাবিব ইবনে যায়েদের ডান হাতটা কেটে ফেলো। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চুপচাপ দাঁড়িয়ে রইলেন, আল্লাহর কাছে এই কথাই মনে মনে বলতে লাগলেন, আল্লাহ পাক আমানতকে পৌঁছে দিতে যদি আমার জীবনটা চলে যায়, আমি আপনার থেকে ফিরবো না, দেখতে পাওয়া গেল হাবিব ইবনে যায়েদের ডান হাত কেটে ফেলা হলো, হাবিব ইবনে যায়েদের বাম হাত কেটে ফেলা হলো। দরদর করে রক্ত গড়িয়ে যায়, রক্ত জমিনে ভেসে চলে যায়। এমন সময় মুসাইলামা আবার বলতে লাগলো, ওরে হাবিব ইবনে যায়েদ, এখনো তোমার হায়াত রয়েছে, দুটি হাত হয়তো গিয়েছে, তোমাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। ও হাবিব ইবনে যায়েদ, এখনো তোমাকে বলছি, তুমি এখনো ফিরে এসো, আমাকে নবী বলে দাও, মুহাম্মদকে মিথ্যুক বলে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হাবিব ইবনে যায়েদ মুখের উপরে জবাব দিয়ে বলল, তোরে শয়তান, ওরে মৃত্যুবাদী, ওরে মৃত্যুক শয়তান, আমার নজরে তোমার মতো এত বড় কাজদাব দ্বিতীয় নাই। আমার যদি জীবন চলে যায়, আমার শরীরে এক ফোঁটা রক্ত বেঁচে থাকতে আমি হাবিব ইবনে যায়েদ আল্লাহ রাসূল থেকে ফিরবো না। সামান্য একটা আমাদের হাত কেটে গেলে কষ্ট হয় না? সামান্য কোথায় একটু পুড়ে গেল কষ্ট হয় না? একটা হাত কাটা হয়ে গেল, দ্বিতীয় হাত কাটা হয়ে গেল, কিসের রক্ষার্থে? কি রক্ষার্থে? ও রাসূলুল্লাহর আমানাতকে রক্ষা করতে, রাসূলুল্লাহর আমানাতকে রক্ষা করতে। যখন দুই হাত কেটে গেল, রক্ত গড়াবে না, জায়গাটা ভিজবে না,
জায়গাটা ভিজে গেল, জায়গাটা ভিজে গেল। জায়গা যেই ভিজে গিয়েছে, জায়গাটা দরদর করে রক্ত বার হচ্ছে। হাবিব ইবনে যায়েদের দিকে তাকিয়ে মুসাইলামা ভেবেছে এবারে হয়তো ফিরে আসতে পারে। মুখের উপরে জবাব দিয়ে দিল, আমার শরীরের রক্তের ফোঁটা বেঁচে থাকতে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে ফিরবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর ঈমানি জজবা। চোখ দুটি উপরে নাও, হাবিব ইবনে যায়েদের জিভটা কেটে নাও। হাবিব ইবনে যায়েদের এক এক করে সমস্ত অঙ্গগুলি কেটে ফেলে দাও। আল্লাহ নবীর তরুণ সাহাবা, ইতিম সাহাবা, বাড়ি থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসা সাহাবা, নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসা সাহাবা, আল্লাহ রাসূল ছাড়া কাউকে ওই জায়গায় চিনলেন না। নবীর আমানতকে পৌঁছাতে হবে, নবীর আমানতকে বুঝিয়ে দিতে হবে। এতে যদি জীবন চলে যায়, হাবিব ইবনে যায়েদের গোটা শরীরটা টুকরো টুকরো করে দিয়ে হাবিব ইবনে যায়েদকে শহীদ করে দিয়েছে। এর থেকে কি বোঝায়? আমানাতের মাল উপযুক্ত ভাবে বুঝে দিতে হবে। তাতে জীবনে অনেকেই বদনাম করবে, অনেকে কি করবে? বদনাম করবে, দুর্নাম করবে। এই মাদ্রাসা চলছে, মসজিদ চলছে, আমানাতের জিনিস আমানাতকে রেখে দিতে হবে, আমানাতের হিসাবে রেখে দিতে হবে। সব খরচ করে দিলে হবে না। বাচ্চারা হোস্টেলে খায়, তাদেরও ভবিষ্যৎ আছে না নেই? পরের দিন কোথা থেকে খানা আসবে না আসবে, মাল স্টক করে দিতে হবে। এখন কেউ যদি বদনাম আর দুর্নাম করে, ও চিন্তা করলে হবে না। আমানত যে জায়গায় খরচ করা সে জায়গায় করতে হবে। আমার কথা বুঝে আসছে? নবী বললেন, ইজা তুইআতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। আল্লাহ নবী সাহাবীদিগকে বললেন, যখন আমানাতের খেয়ানত হবে তখন তোমরা মনে করবে কিয়ামত এসে গেছে। আমানাতের খেয়ানত হলে কিয়ামত কি হবে? এসে গেছে। আমানত খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস। কাইফা ইদাতুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে বলা হলো কিভাবে আমানতের খেয়ানত হয়। নবীকে প্রশ্ন করা হলো, কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমানতের খেয়ানতটা কি করে হয়? আল্লাহ নবী জবাবে বলে দিলেন, আমানতের খেয়ানত ওই সময় হয় ইদা উসনিদাল আমিরু ইলা গায়রি আহলিহি। আমানতের খেয়ানত ওই সময় হবে, তোমরা মনে রেখে